কিছু পোলাপান আছে মাথায় চুল টুল রাখিয়া একটা কেমন কেমন ভাব, তারপরে গলায় মোটা সোনার চেন, পৌষ মাসের শীতেও সামনের দুই তিনটে বোতাম খুলে থই, লোকেরা যেন বোঝে উনি একখান কিছু ঝুলাইছে। এইরকম ছেলেকে যদি আপনি তো রাগ করে আছেন, ছেলে আপনার কথা শোনে না, যদি ভাত খাওয়ার সময় ডাকেন, সোনামণি, বাবা, কলিজার টুকরা, নয়নের পুতুলি, আব্বু, একটু কাছে আয়, আরে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে। আপনি ওর কপালে একটা চুমা দেন, ওর গালে একটা চুমা দেন, আব্বু এই যে তুমি জামা কাপড় পরছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায়, তুমি রসুলের উম্মত, মুসলমান মায়ের পেটে আসছো, এটা তোমার জন্য শোভা পায় না আব্বু, এই কামটা তুমি করো না, আমার অসম্মান হয় সমাজে। এই কথা বললে হাজার রাত ও শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়েত হতে পারে। এই জন্য আপনি মেজাজ খারাপ করলে পারবেন না। যে চোরের কাশি রোগ হয় আর যে পীরের মেজাজ খারাপ, এ দুইজন ব্যবসায় ভালো করতে পারবে না। পীরের যদি মেজাজ খারাপ বেশি হয় মুরিদ একটাও পাবে না, আর যদি চোরের কাশি রোগ হয় চুরি করতে গিয়ে পিটান খাওয়া ছাড়া পথ নেই। তা আপনি দিনের দাওয়াত দিবেন, আপনার মেজাজ ভালো হইতে হবে, দাওয়াত দিবেন মিষ্টি করে। রাসূল দাওয়াতের এটি হলো টেকনিক। আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন তখন আপনাকে দাওয়াত দিতে হবে মিষ্টি ভাবে। আল্লাহ শিখাই দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম ভাবে মিষ্টি করে সুন্দর করে বৈজ্ঞানিক পন্থায় সুন্দর সুন্দর কথা দিয়া মানুষকে আমার পথে ডাকো। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনি মেজাজ খারাপ করলে পারবেন না। যে চোরের কাশি রোগ হয় আর যে পীরের মেজাজ খারাপ, এ দুইজন ব্যবসায় ভালো করতে পারবে না। পীরের যদি মেজাজ খারাপ বেশি হয় মুরিদ একটাও পাবে না, আর যদি চোরের কাশি রোগ হয় চুরি করতে গিয়ে পিটান খাওয়া ছাড়া পথ নেই। তা আপনি দিনের দাওয়াত দিবেন, আপনার মেজাজ ভালো হইতে হবে, দাওয়াত দিবেন মিষ্টি করে। রাসূলুল্লাহর কথাটাই দেখেন, আগেই কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আপনার দিলটাকে নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কাছে যেই আসে সিমেন্টেড হয়ে যায়, কেউ ছিটকে পড়ে না আপনার ব্যবহারের কারণে। রাসূলের ব্যবহার, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি ব্যবহার! মসজিদে নববীতে এক বদবী এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে। আচ্ছা কোন তো এই মোমেন শাহীতে মসজিদের মধ্যে না, মসজিদের বাইরে দাঁড়াইয়া দেওয়ালের উপরে যদি কেউ পেশাব করে আপনি কি করবেন? কর জি, বুঝতে পারছি আপনারা কি করবেন। চেহারা দেখি বোঝা যায় আপনারা কি করতে পারেন। মসজিদের ভেতরে পেশাব করতেছে রাসূলের সামনে, সাহাবায়ে কেরামদের চোখ মোটা হয়ে গেছে, ভাবখানায় এই রাসূল পারমিশন দেন ওরে জম্মের মতো পেশাব করাই দেই। রাসূলুল্লাহ বললেন, না না, বাধা দিও না, তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার সবটা আনলোড হতে দাও। সবটা শেষ হইল, রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি? কয় না, তা জানি না। তিনি বললেন, এটা হলো মসজিদ, আমরা এখানে আল্লাহর সেজদা দেই। তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা। তোমাদের উপাসনালয় আছে না? কয় যে আছে। তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে? এই কাজটা কখনো করবা না। লোকটি বলল, আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ, তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না। বাদশাহ হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো। আপনি তো বাদশাহ না, আপনি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে। এই ছিল রাসূলের ব্যবহার। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকায় বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, ও সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দ্বীনকে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। রাসূলুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করে দ্বীন বুঝাও, কঠিন করে বুঝাইও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, বেহেশতের খবর দিয়া মানুষকে দ্বীনের পথে ডাকো। জাহান্নাম, এটা করলে জাহান্নাম, সেটা করলে জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীনের রাস্তা থেকে সরিয়ে দিও না। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের ব্যবহার। তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা, লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন। তিনি ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার বাবা, আপনি নিজে আছে না মোমেন শাহীতে এমন বখাটে ছেলে, মাথায়
উল্লুকের মতো চুল, হাতে ভাল্লুকের মতো নখ, গলায় সোনার চেন, এরকম মোমেন সাইতে নাও থাকতে পারে। কিছু পোলাপান আছে মাথায় চুল টুল রেখে একটা কেমন কেমন ভাব, তারপরে গলায় মোটা সোনার চেন, পৌষ মাসের শীতেও সামনের 2-3টে বোতাম খুলে থই, লোকেরা যেন বোঝে উনি একখান কিছু ঝুলাইছে। এইরকম ছেলেকে যদি আপনি তো রাগ করে আছেন, ছেলে আপনার কথা শোনে না, যদি ভাত খাওয়ার সময় ডাকেন, সোনামণি, বাবা, কলিজার টুকরা, নয়নের পুতুলি, আব্বু, একটু কাছে আয়। আরে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে, আপনি ওর কপালে একটা চুমা দেন, ওর গালে একটা চুমা দেন। আব্বু, এই যে তুমি জামা কাপড় পরছো, এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায়, তুমি রসুলের উম্মত, মুসলমান মায়ের পেটে আসছো, এটা তোমার জন্য শোভা পায় না। আব্বু, এই কামটা তুমি করো না, আমার অসম্মান হয় সমাজে। এই কথা বললে হাজার রাত ও শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়েত হতে পারে। হযরতে লোকমান এইটা শিখাইছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট, কিন্তু আসলে ছোট না। ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না। নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না ছেলে বড়, কিন্তু ডেকেছেন তিনি সোনামণি বলে। যেমন আমাদের দেশে খোকা আছে, গেদা আছে। আমাদের বরিশালে পিরোজপুরে বাচ্চা ছেলেদেরকে আদর করে ডাকে গেদা, আর বেশি আদর করলে কয় গেদু। মোহন সাহিত্যে কি কয়? খোকা কয় না? খোকা, খোকা বা গেদা কিছু বলে তো বাচ্চাদেরকে? গেন্দা, গেন্দা, গেন্দা তো আরো মজা। এখন গেন্দা, জি। তো খোকারে ডাক দিল, এই খোকা, গেন্দু, আরে মেহমান আসছে, একটু চাটা নিয়ে আয়। মেহমান মনে করে গেন্দু বুঝি খুব ছোট, গেদা খুব ছোট। গেদা যখন চা নিয়ে আসলো, দেখা গেল গেদা শুধু ছোটই না, শুধু নিজে গেদা না, কয়েক গেদার বাপও। হযরতে লোকমান ছেলেকে আবেগ ভরা মন দিয়ে ডাকতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। জোরে বলেন সুবহানাল্লাহ।